আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন কারা কারা ছিল এবং পবিত্র কোরআনেও তাদের সম্পর্কে কি কি আলোচনা রয়েছে। কোনো একটা বিষয় জানা এবং বুঝার জন্য তার বিপরীত দিকটাকেও জানা লাগে, বুঝা লাগে। আলো চিনার জন্য অন্ধকার বুঝা লাগবে, হক বুঝার জন্য বাতিল চেনা লাগবে, গরমের বিষয়টা বুঝার জন্য ঠান্ডার অনুভূতি আসা লাগবে। ঠিক তদ্রূপ পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পরিবেশে কি প্রকারের শত্রুতার মোকাবেলা করে তিনি দ্বীনি কাজ করেছেন সেটা বুঝার জন্য কারা কারা তার শত্রু ছিল, শত্রুদের আলোচনাও করা লাগবে। এবং শত্রুদের আলোচনা কোরআনে রয়েছে, শত্রুদের পরিচিতি খুদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থগুলোতে রয়েছে। এই জন্য আবু জেহেলের আলোচনা করলে, আবু লাহাব উতবা সাহেবার আলোচনা করলে কেউ যেন এই কথা মনে না করি যে আমরা তো রাসূলুল্লাহর জীবনী শুনতে বসেছি, আবু জেহেলের কথা কেন বলা হচ্ছে। আবু জাহেল আল্লাহ রসুলের সিরতের একটা অংশ, যে সে কত বড় দুশমন, কতটা কষ্ট দিয়েছে আমার প্রিয় নবীকে। সিরাতের কিতাবে লেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার জন্য একটা কমিটি গঠন করা হলো মক্কায়। যেই কমিটির সদস্য সংখ্যা ছিল 21 থেকে 23 জন, যাদের দিন রাত 24 ঘন্টার কাজ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া, বুঝে না বুঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দাওয়াতের বিরোধিতা করা, মানুষের মধ্যে অপপ্রচার, মিথ্যা প্রচার, প্রপাগান্ডা ছড়ানো, এটাই তাদের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, একমাত্র কাজ ছিল। এরকমের সদস্য যারা ছিল তাদের মোটামুটি সংখ্যা 21 থেকে 23 জন। এদের মধ্যে সর্বপ্রথম যার নাম আসে সে হলো আবু জাহাল। আবু জাহেলের প্রকৃত নাম ছিল আবুল হাকাম। হাকাম অর্থ জ্ঞান, হেকমত শব্দটা আমরা খুব বুঝি যে তার খুব হেকমত, হেকমত মানে কৌশল, হেকমত মানে জ্ঞান। তা আবুল হাকাম তাকে বলা হতো এই জন্য সে অনেক জ্ঞানী ছিল, সব কিছুর ব্যাপারে তার চূড়ান্ত একটা সিদ্ধান্ত খুব ভালো ছিল। মক্কায় তাকে আবুল হাকাম উপাধিতে সকলে ডাকত, কারণ তার জ্ঞানের শিকার সবাই করত। সে এক কথায় বুদ্ধিজীবী ছিল। কিন্তু তার বুদ্ধি যেহেতু কোরআনের বিপক্ষে ব্যবহার হয়েছে, তার জ্ঞান বিজ্ঞান হক তথা সত্যের বিপক্ষে ব্যবহার হয়েছে, এই জ্ঞান জ্ঞান নয়, আল্লাহর কাছে এটা জাহাল, অজ্ঞতায় রূপান্তরিত হয়ে গেল। এবং আবুল হাকামের পরিবর্তে তার নাম আল্লাহ রসুল দিলেন আবু জাহাল। এখন যদি পৃথিবীতে আবুল হাকাম বলা হয়, কেউ আবু জাহালকে বুঝবে না, তার নাম সবাই ভুলে গেছে। তার নাম হলো কি? আবু জাহাল, অজ্ঞতার বাপ, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় অজ্ঞ মানুষ। এই আবু জাহাল নিজেকে দাবি করত আনা আজিজুন কারীমুন, আমি মহা ক্ষমতাশালী, আমি মহা সম্মানের মালিক। নিজেকে নিজে এটা দাবি করত। অন্যায় অপরাধ করে সে বুক ফুলিয়ে চলত, সে যেন খুব ভালো কাজ করেছে। তার সম্পর্কে পবিত্র কোরআনের অনেকগুলো আয়াত আছে। এর মধ্যে আজকে শুধু আমি একটা আয়াত আপনাদেরকে পড়ে শোনাবো। এটা রয়েছে সূরাতুদ দুখানে। পবিত্র কোরআনের কোনো একটি আয়াতে জাহান্নামীদের খাবার হবে, জাহান্নামীদেরকে খাওয়ানো হবে জাকুম নামক ফল।
এই কথা আছে সূরাতুস সাফাত, সূরা ইয়াসিনের পরের সূরাতে। জাহান্নামের খাবার হবে যাকুম, খুব বিদঘুটে, খুব বিস্বাদ একটা খাবার হবে। জাহান্নামীরা ক্ষুধার তাড়নায় যখন খাবার চাইবে তাদেরকে যাকুম দেওয়া হবে। যাকুম ফলটা তারা ক্ষুধার তাড়নায় ভালো মন্দ বিচার বিশ্লেষণ না করে খেয়ে ফেলবে। এটা গলদকরণ করার সাথে সাথে নাড়ি ভুড়ি সহ পেটের সব কিছু নিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই যাকুম গাছের বা যাকুম ফলের কথা যখন আলোচনা করা হলো, আবু জাহেল খুব ঠাট্টা মশকারি শুরু করলো। আবু জাহেল এক প্রকারের খাবার তৈরি করলো, মাখন দিয়ে, পনির দিয়ে, আরো বিভিন্ন দ্রব্য দিয়ে সে খাবারটা তৈরি করে বলল যে এই সুস্বাদু খাবারটা হলো যাকুম খাবার, এটা আমরা দুনিয়াতেও খাবো। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা সত্য হয় আর আমাদেরকে পরকালে যেতেও হয়, তাহলে যাকুম খাইতে আমাদের কোনো অসুবিধা নেই। এই যে দেখো সুস্বাদু খাবার, মানে সকলের কাছে কোরআনে পাকের আয়াতটাকে সে ছোট করে ফেললো, খাটো করে ফেললো, গুরুত্বহীন করে ফেললো। তখন আল্লাহ তাআলা সূরাতুদ দুখানে তার সম্পর্কে আয়াত নাযিল করলেন, ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আসীমি কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন। যাকুম ফল আবু জাহেল যে ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যা নয়, সেই রকমের ফল নয়। তাআমুল আসীম, যারা অন্যায়কারী হবে, অপরাধী হবে, তাদের খাবার হবে জাহান্নামে। ইয়াগলি ফিল বুতুন, পেটে যাওয়ার সাথে সাথে পেটের সমস্ত বিষয়গুলোকে নিয়ে সে নাড়া দিবে। পাতিলে যখন পানি গরম হয়, পানি যেমন উবলে উঠে, ফুটন্ত পানি যেমন ফুটে উঠে, পেটের সমস্ত নাড়ি ভুড়ি সহ যাকুম খাবার পেটে গেলে সেরকমের উগলে উঠবে, ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে। পেটে গেলে তাদের ছাড়া হবে না। এই প্রচন্ড কষ্টের মধ্যে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, তাকে ধরো এবং টেনে হিঁচড়ে চেঁচিয়ে হিঁচড়িয়ে তাকে জাহান্নামের মাঝখানে নিয়ে ফেলো। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। তার মাথায় জাহান্নামের ফুটন্ত গরম পানি ঢেলে দাও। ও আবু জাহাল, তোকে এই খাবার খাওয়ানো হবে এবং এই শাস্তি তোকে দেওয়া হবে। তুই না দুনিয়াতে তোকে বলেছিলি, নিজের সম্পর্কে বলেছিলি, ইন্নী আজিজুন করিম, নিশ্চয় আমি মহা ক্ষমতাশালী, মহা সম্মানের অধিকারী। আজকে তোর এই সম্মান আর তোর ক্ষমতার পরিণতি তুই ভোগ কর। আবু জাহেল সম্পর্কে দুনিয়াতে আল্লাহ আয়াত নাযিল করে ওর জাহান্নামে কি শাস্তি হবে সেটাও বর্ণনা করে দিয়েছেন কে? আল্লাহ। একবার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নামাজ আদায় করছেন। আল্লাহ রসুলকে নামাজরত অবস্থায় দেখে আবু জাহেলের মেজাজ বড় খারাপ হয়ে যায়। সে অপেক্ষা করছে রসুল্লাহ নামাজ শেষ করলেন। রসুল্লাহকে ডেকে বলল, তুই আমার সামনে আর এইভাবে নামাজ আদায় করবি না, মাটিতে সেজদা করো, আমার দেখতে ভাল লাগে না। আমি যদি আরেকবার তোমাকে এইভাবে নামাজ পড়তে দেখি, তাহলে সেজদা অবস্থায় তোমার মাথা আমি পা দিয়ে মারিয়ে তোমার মাথাকে মাটির সাথে মিশিয়ে দিব। রাসূলুল্লাহকে আবু জাহেল এই কথা বলে, কত বড় দুষ্ট। আল্লাহ রসুল নামাজ আদায় করছেন, সে আবার আসলো, এসে দেখে রাসূলুল্লাহ নামাজ আদায় করছে। তার মেজাজ খারাপ হয়ে গেল। সে তার ঘোষিত বিষয়টা চরিতার্থ করার জন্য রাসূলুল্লাহর কাছে আসলো। এসে আর রাসূলুল্লাহকে দেখতে পেল না, তার চোখ মুখ অন্ধকার হয়ে গেল। সে আগুন দেখতে পেল, সে দৌড়ে ওখান থেকে পালালো। লোকজন তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার?
মুহাম্মদুর রাসূলুল্লাহর নিকটে তুমি গেলা, কি দেখে তুমি তাড়াতাড়ি করে পালিয়ে সেখান থেকে বাঁচলা? কি দেখলা? সে বলল, আমি দেখলাম বিশাল বড় একটা আগুন আমার দিকে ধেয়ে আসছে। সে আগুনের ভিতর থেকে উটের মাথার মতো করে একটা মাথা আমাকে গিলে খাওয়ার জন্য আসছে। আমি সেটা দেখে দৌড়ে আসলাম। আমার মনে হচ্ছিল আমি যদি সেখান থেকে না পালাইতাম, ওই আগুন আমাকে জ্বালিয়ে দিত, ভস্ম করে দিত। ওই মাথা, যেটার মাথা বের হচ্ছিল, ওটা আমাকে গিলে খেয়ে ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে পবিত্র সূরাতুল আলাক 30 নম্বর পারা সূরা ওয়া 3-এর পরের সূরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। তুমি কি দেখো না ওই নরাধম কত বড় দুষ্ট, আমার নবী ইবাদত করে, নামাজ আদায় করে, আর ওই নরাধম আমার নবীকে হুমকি ধমকি দেয়, নিষেধ করে নামাজ আদায় করতে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতেও তার সাজা বর্ণনা করলেন, তাকে কি সাজা দিবেন। লানাসফা'আম বিন-নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিআ ফালইয়াদউ নাদিয়াহু সানাদউজ জাবানিয়া। আল্লাহ বলেন, সে বলে না সে বড় শক্তিশালী, তার সমস্ত দলবল নিয়ে সে আসুক, আমি আল্লাহ আমার ক্ষমতা দেখাবো, তার মাথার চুল ধরে টেনে হেঁচড়ে আমার ফেরেশতারা তাকে আগুনে নিক্ষেপ করবে। আবু জাহেল যে জাহান্নামী হবে, এটা পবিত্র কোরআনের আয়াত আবু জেহেল জীবিত থাকতে নাজিল করে। ও যে ঈমান আনবে না, ও যে চির জাহান্নামী হবে, এটা আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই আবু জেহেলের মৃত্যু বড় মারাত্মক কঠিন হয়েছিল, সেটা আমরা আলোচনা করব বদরের যুদ্ধের আলোচনায়। বদরের যুদ্ধে সে মারা গেল, কঠিনভাবে তার মৃত্যু হলো। তার মৃত্যু, তার পরিণতিটা কি ঘটলো, সেটা আমরা ইনশাআল্লাহ সেখানে আলোচনা করব। আজকে শুধু আল্লাহ রসুলের একজন কঠিনতম দুশমন আবু জাহেল, সে চির জাহান্নামী হবে, এই ব্যাপারে পবিত্র কোরআনের আয়াত আপনাদেরকে শুনাইলাম। দ্বিতীয় আরেকজন রাসূলুল্লাহর দুশমন, তার নাম উমাইয়া ইবনে খালফ। কার নাম? তার নাম কি? উমাইয়া ইবনে খালফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলল যে, মুহাম্মদ, আমি তোমাকে হত্যা করব, এবং তোমাকে হত্যা করার জন্য আমি একটা খুব দামি তরবারি কিনে নিয়ে এসেছি, যেটা এই দেশি না, বিদেশি তরবারি, এবং বিষ মিশ্রিত করে আমি সেটাকে প্রতিদিন ধার দেই, আমি নিজ হাতে তোমাকে হত্যা করব। কত বড় দুষ্ট! বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উমাইয়া ইবনে খালফকে বললেন, উমাইয়া, তুই আমাকে হত্যা করতে পারবি না, ইনশাআল্লাহ আল্লাহর প্রতি আস্থা রেখে আমি বলছি, আমি তোকে হত্যা করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে হত্যা করবেন। আল্লাহ রসুল তাকে হত্যা করেছেন, কিভাবে করেছেন সেটা আসবে আলোচনা উহুদের যুদ্ধে। কোন যুদ্ধের? সেটা বলবো ইনশাআল্লাহ। তবে তার সম্পর্কে কোরআন কি বলে? এই নরাধম খুব বেশি বদজবান ছিল। বদজবান শব্দটা ফার্সি, কর্কশ ভাষী এবং কঠিন ভাষী। কিছু মানুষ আছে আমাদের সমাজে যাদের কথায় শুধু মানুষ কষ্ট পায়, সামনেও বড় কর্কশ ভাষী, মানুষকে আঘাত দিয়ে কথা বলে, পিছনেও তো বলে খুব আঘাত দিয়ে কথা। এরকম মানুষ দুই চারটা আছে না? নাই? আছে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে, জাহান্নামী কারা আমি কি তোমাদের বলবো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন, জাহান্নামী কারা? বিশ্বনবী বলেন, কুল্লু জাওয়াজিন মুস্তাকবিরিন, প্রত্যেক কর্কশভাষী, অহংকারী, এরা হলো জাহান্নামী। পৃথিবীতে কেউ যদি কর্কশভাষী হয়, খাড়ার উপর মানুষকে অপমান করে দেয়, খাড়ার উপরে বেইজ্জত করে ফেলে, এরকমের মানুষগুলো জাহান্নামী। কঠিন হৃদয় মানুষকে, আবার অহংকারী, এই লোকগুলো জাহান্নামী। বিশ্বনবী বলেন, আলা আদুল্লুকুম আলা আহলিল জান্নাহ, তোমাদেরকে কি আমি বলবো না জান্নাতি কারা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জান্নাতি কারা বলেন।
রাসূলুল্লাহ বললেন, কুল্লু যায়িফিন মুতাযাআফিন লাউ আকসামা আলাল্লাহি লাআবাররাহু। জান্নাতি তারা যারা খুব দুর্বল হয়ে চলে, তারা তাদের কোনো ক্ষমতা প্রদর্শন করে না, পয়সা আছে টাকা আছে দেখায় না, ক্ষমতা আছে ক্ষমতার পরিচয় দেয় না, একজন সাধারণ মানুষ হিসাবে সমাজে বসবাস করে। মুতাযাআফিন, তারা নিজেরা দুর্বল সাজে, মানুষ তাদেরকে দুর্বল মনে করে। লাউ আকসামা আলাল্লাহি লাআবাররাহু, অথচ আল্লাহর সাথে তাদের এত সম্পর্ক, তারা যদি আল্লাহর কাছে কোনো বিষয় দাবি করে বসে, আল্লাহর সাথে সাথে তাদের দোয়া কবুল করে তাদের দাবি, তাদের চাওয়াটা পূর্ণ করে দেন। আমরা দুর্বল হব ইনশাআল্লাহ, বলেন। আমরা সমাজে অহংকার দেখাবো না, কর্কশভাষী হব না, ঠিক আছে না ইনশাআল্লাহ? জান্নাতি হওয়া লাগবে, জাহান্নামে আমরা যেতে পারবো না। উমাইয়া ইবনে খালফ মারাত্মক রকমের কর্কশভাষী ছিল, সামনেও মানুষের সমালোচনা করে মানুষকে অপমান করে ছাড়তো, আর পিছনেও তো পরনিন্দা করতই, তার কাজে যেন এটা। সে নিজের কোনো বিষয় নিয়ে চিন্তা করে না, তার সারা দিনের 24 ঘন্টা চিন্তা আরেকজন লইয়া। ও কি করছে, এই কি করছে, সরকার কি করছে, ওই অমুক নেতা কি করছে, সব খারাপ, শুধু ভালো একজন, সে হলো উনি। এরকমের মানুষ আছে না নাই? উমাইয়া ইবনে খালফ এরকম ছিল, আর প্রচণ্ড কৃপণ। কিছু সমাজে এরকমের মানুষ আছে, প্রচণ্ড কৃপণ, আর সারাদিন নিজের ফুটানি ফুটায়, আমি অমুক জায়গায় এত টাকা দিয়েছি, অমুক মসজিদের সভাপতি, আমি মসজিদ করে দিয়েছি, মাদ্রাসা করে দিয়েছি, এতগুলো এতিম আছে, এতিমখানা আমার, আমি চালাই, সব কিছু বলে, তো জীবনেও দেখবেন না একটা টাকা দান করে। এরকমের আছে না নাই? উমাইয়া ইবনে খালফ ছিল এই মার্কা, বড় কৃপণ, আর বড় বড় বাহাদুরি ঝাড়ত। কিন্তু কৃপণতা এমন পর্যায়ে প্রত্যেক দিন বসে বসে খালি টাকা গুনত। প্রত্যেক দিন বসে বসে কি গুনত? টাকা আছে, কিন্তু গুনতে ভাল লাগে, নিজের হিসাবটা রাখতে ভাল লাগে। অমুক ব্যাংকে কত আছে, অমুকের কাছে কত আছে, অমুক ব্যবসায় কত আছে, মানে সংখ্যাটা গনে গনে সে খুব ফুলে ফেঁপে খুব খুশি হয়। এরকমের মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা এই দুষ্ট আল্লাহ রসুলের শত্রু উমাইয়া ইবনে খালফ সম্পর্কে কোরআনের ছোট্ট একটি সূরা, সূরায়ে আলাম তারার আগের সূরা, সূরাতুল হুমাযা, এই সূরাটা নাযিল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। আল্লাহ বলেন, ধ্বংস ওই সমস্ত লোকদের জন্য, হুমাজা লুমাজা, যারা হুমাজা অর্থ যারা সামনে সমালোচনা করে, মানুষের সামনে মুখের উপর মানুষকে অপমান করে ছাড়ে, মানুষের মান সম্মান ধূলিসাৎ করে দেয়, এদেরকে হুমাজা বলা হয়। লুমাজা বলা হয় যারা মুখের সামনে সমালোচনা না করে পিছনে পিছনে করে। আপনাকে দেখলে হাসবে, এসে এমন সুন্দর কথা বলবে, কিন্তু একটু পিছনে গেলেই আপনার বিরুদ্ধে কঠোর সমালোচনা করবে। এটাকে লুমাজা বলা হয়। সম্মুখে সমালোচনা করা, পিছনে সমালোচনা করা, তাদের সকলের জন্য ওয়াইল। ওয়াইলের এক অর্থ হলো ওয়াইলুন, কোরআনে অনেকবার আছে। ওয়াইলুনের এক অর্থ হলো ধ্বংস, তাদের জন্য ধ্বংস, যারা সামনে সমালোচনা করে, যারা পিছনে সমালোচনা করে। ওয়াইলুনের আরেক অর্থ হলো জাহান্নামের বিশাল বড় একটা উপত্যকা, আগুনে ভর্তি, কঠিন আগুন। জাহান্নামের অন্যান্য আগুনের চেয়ে এই আগুনের তাপ অনেক বেশি, দহন ক্ষমতা অনেক বেশি। ওই এলাকাকে ওয়াইল বলা হয়।
অর্থাৎ যারা মানুষের সামনে সমালোচনা করে অপমান করে দেয়, পিছনে সমালোচনা করে ইজ্জত নষ্ট করে, ওদের জন্য ওয়াইল নামক জাহান্নামের সে উপত্যকা নির্ধারিত, ওরা ওখানে যাবে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, এই ওয়াইল নামক জাহান্নামের উপত্যকাটা আরেক ব্যক্তির জন্য। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যে শুধু সম্পদ জমা করে আর খালি গণে তার কত টাকা আছে, ব্যাংক ব্যালেন্স কত আছে, সে এত টাকার মালিক, এতটা বাড়ির মালিক, এতটা গাড়ির মালিক, এগুলো বলে, এগুলো গনে গনে সে খুশি হয়, আনন্দিত হয়। বলেন মরলে এগুলো কোনোটা তার সাথে যাবে? জোরে বলেন যাবে? যাবে না। যা আপনি রেখে যাচ্ছেন কোনোটাই আপনার না। যেটা আপনি ভোগ করছেন, খাওয়া পরা, সেটার মাধ্যমে ভোগ করছেন, সেটা আপনার, অথবা আল্লাহর পথে খরচ করছিলেন সেটা আপনার। যেগুলো গনে গনে রাখছেন একটাও আপনার না। দুটো চোখ বন্ধ হবে, সব অন্যরা ভাগ বটোয়ারা করে নিয়ে যাবে, কিচ্ছুই আপনার না। এই জন্য এই আয়াতের ব্যাখ্যায় লেখে, হারাম তো হারামই, হালাল সম্পদের মোহাব্বত হওয়া এটাও অপছন্দনীয়। হালাল সম্পদের প্রতি বেশি মোহ হওয়া এটাও অপছন্দনীয়। দুনিয়ার প্রতি মোহ এটা প্রচণ্ড অপছন্দনীয়, ঘৃণিত একটা কাজ। হালালের প্রতিও মোহ না হওয়া উচিত। আমি শুধু একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাবো বুঝার জন্য। হিশাম ইবনে আব্দুল মালিক একজন বাদশাহ ছিলেন, অনেক বড় বাদশাহ, উমাইয়ার বাদশাহ। সেই সময় হযরত সালেম রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় আলেম ছিলেন, মদিনার বহু বড় ফকিহ ছিলেন, ইসলামী আইন বিশারদ ছিলেন। হজে আসছেন, হজে পবিত্র মক্কা নগরীতে কাবা ঘরের তাওয়াফ করছেন হযরত সালেম। সেই সময়কার বাদশাদের অন্তরে আল্লাহওয়ালাদের মহাব্বত, আলেমদের শ্রদ্ধা ছিল। এখন তো যারা টাকা পয়সার মালিক আল্লাহওয়ালাদেরকে বোকা মনে করে, আলেমদেরকে বোঝা মনে করে, পৃথিবীর বোঝা এটা মনে করে। সেই সময়টা এমন ছিল না। আলেমদের মহাব্বত, আল্লাহওয়ালাদের শ্রদ্ধা বাদশাদের অন্তরেও ছিল। হযরত সালেম রাহমাতুল্লাহ আলাইহি কাবা ঘরের তাওয়াফ করছেন। হিশাম ইবনে আব্দুল মালিক দূর থেকে লক্ষ্য করলেন আল্লাহওয়ালা তাওয়াফ করছে। বাদশাহ হিশাম ইবনে আব্দুল মালিক তাড়াতাড়ি করে একটু জোর কদমে হেঁটে গিয়ে আল্লাহওয়ালার পাশ দিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহওয়ালার পাশ দিয়ে হেঁটে হেঁটে তাওয়াফ করছেন। আল্লাহওয়ালার পাশে গিয়ে, আমরা অনেক সময় তাওয়াফ করা অবস্থায় পরিচিত একটা মানুষকে দেখলে একটু জোরে হেঁটে তার পাশে যাই। তাওয়াফ এটা হাঁটার ইবাদত। কিসের ইবাদত? আল্লাহর ঘরের চতুর্পাশে হাঁটতে থাকা, প্রদক্ষিণ করা, ঘুরতে থাকা। 7 চক্কর দিলে কয় তাওয়াফ হয়? জোরে বলেন কয় তাওয়াফ? আল্লাহ যেন, যারা কাবা ঘরে যেতে পারি নাই সকলকে আল্লাহ যেন কাবার মেহমান হওয়ার তৌফিক দান করেন। হিশাম ইবনে আব্দুল মালিক হযরত সালেম রাহমাতুল্লাহ আলাইহিকে দূর থেকে দেখে একটু জোর কদমে হেঁটে তার পাশ দিয়ে তাওয়াফ করছেন। তাকায় দেখলেন হিশামের কোনো খবর নাই, চোখ বন্ধ করে তিনি হাঁটছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। এই অবস্থায় বাদশা চিন্তা করলেন, আমার তো খুব সময় নাই, আমার তাওয়াফ শেষ হয়ে আসছে। তিনি আস্তে করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হযরত সালেম চোখ খুললেন, একটু দোয়ায় ব্যাঘাত ঘটল। তিনি তাকায়া দেখলেন তার পাশে বাদশাহ। বাদশাহ বললেন, আসসালামু আলাইকুম হুজুর, আমার নাম হিশাম ইবনে আব্দুল মালিক, আমিও হজে আসছি, আপনার সাক্ষাৎ পেয়ে আমি ধন্য। খুব দামি মুহূর্তে আপনি কাবা ঘরের পাশে তাওয়াফ করছেন। হুজুর, আপনার যদি কিছু প্রয়োজন হয় এই অধম খাদেমকে আপনি স্মরণ করবেন। খাদেমকে কি করবেন? আপনার কোনো প্রয়োজন থাকলে আমাকে একটু বলবেন। হযরত সালেম ধমক দিলেন, বাদশাকে ধমক দিলেন। আল্লাহওয়ালারা এমনই হন। কি বলে ধমক দিলেন? ধমক দিলেন, হিশাম, আসমান জমিনের মালিক, আল্লাহর ঘরের তাওয়াফ আমি করছি,
তুমি আল্লাহর দিকে আমার ধ্যান, সেই ধ্যান নষ্ট করে তোমার দিকে তুমি আকর্ষণ করছো আমাকে। শুধু এতটুক বললেন, বাদশাহ লজ্জিত হয়ে গেলেন, জড়সড় হয়ে গেলেন যে আসলে ঠিক হয় না আমার কাজটা। তিনি দোয়ায় রত, আল্লাহর ঘরের তওয়াফে রত, আল্লাহর কাছে তিনি আবেদন করছেন, দোয়া করছেন। এই অবস্থায় আমি তাকে মনোযোগ আকর্ষণ করাটা ঠিক হয়নি। তো চুপসে গেলেন, কিচ্ছু বললেন না। তাওয়াফ শেষ করে তিনি অপেক্ষা করছেন সালেমের তাওয়াফ কখন শেষ হবে। আদবের সাথে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং বিষয়টা আবার বলবেন যে হুজুর, আপনি যদি কখনো আমাকে স্মরণ করেন, যে কোনো খেদমত আমি আপনার জন্য তৈরি আছি, যে কোনো খেদমত আমি করব। তাওয়াফ শেষ করে অপেক্ষা করছে। হযরত সালেম রাহমাতুল্লাহ আলাইহি তাওয়াফ শেষ করলেন। তাওয়াফের 2 রাকাত সালাতুত তাওয়াফ ওয়াজিব নামাজ পড়তে হয়, 7 চক্করের পর 2 রাকাত নামাজ পড়লেন। তাকায় দেখলেন, সালাম ফিরায় দেখলেন পাশে বসে আছে বাদশাহ। চিন্তা করলেন বাদশার কথা শোনা দরকার, কি বলতে চায়। তিনি বাদশাকে বললেন, আপনি কি জানি বলতে চেয়েছেন বলেন। বাদশাহ বললেন, হুজুর, আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে একটু স্মরণ করবেন, আমি খাদেম আপনার পাশে থাকব, আমি চেষ্টা করব আপনার প্রয়োজন পূরণ করার জন্য। হযরত সালেম বললেন, আপনি আমার প্রয়োজন পূরণ করবেন? দুনিয়ার প্রয়োজন পূরণ করবেন না আখিরাতের প্রয়োজন? কথা কি বুঝতে পারছেন? আমি আপনার কাছে কি চাইব? দুনিয়ার কোনো জিনিস চাইব, দুনিয়া চাইব না আখিরাত চাইব? সালেম তো আসমান থেকে বললেন যে ইয়া হিশাম ইবনে আব্দুল মালিক, বাদশাহ তো আসমান থেকে বললেন, হুজুর, আখিরাতের কথা এটা কিভাবে সম্ভব? আখিরাতে তো আমরা সবাই ফকির। দুনিয়ার কথা বলছি, দুনিয়ার কোনো বিষয় যদি আপনার প্রয়োজন হয় আমাকে স্মরণ করবেন। হযরত সালেম বললেন, দুনিয়া তো আমি জীবনও আল্লাহর কাছে চাই নাই, তোমার কাছে কি চাইব? আল্লাহর কাছেও জীবনে আমি কোনোদিন দুনিয়া চাই নাই। আমার যত চাওয়া সব পরকাল আর আখিরাত, জান্নাত। আল্লাহ আল্লাহওয়ালারা দুনিয়া চান না, হালালটাও চান না, হারাম তো অনেক দূরে। আজকে মুসলমান হালাল বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানের চাইতো নিচে নেমে হারাম উপার্জন করছে, আরেকজনেরটা মেরে খাচ্ছে, গোটা দেশ লুট করে খাচ্ছে। এটা কখনো সম্ভব না। কিভাবে সম্ভব এটা? মুসলমানদের চরিত্র এত নিচে নেমে গেছে, কিভাবে সম্ভব? রাসূলুল্লাহর সিরত মুসলমান শিখে নাই, শুনে নাই, জানে না মুসলমান কাকে বলে, এই সম্পর্কে মুসলমানের ধারণাই নাই। এই জন্য মুসলমান এত নিচে নেমে গেছে। না হয় মুসলমান তো এমন ছিল, তারা হালাল থেকেও দূরে থাকতো, দুনিয়া থেকে দূরে থাকতো, হারাম তো দূরের কথা, তাদের চাওয়া পাওয়া ছিল আখিরাত কেন্দ্রিক। আমি কোন আলোচনায় ছিলাম? পবিত্র কোরআনের এই আয়াত নিয়ে আল্লাহ তাআলা ওদের নিন্দা করছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। ওই সমস্ত লোকদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা সম্পদ জমা করে এবং শুধু গণে। হারাম সম্পদের তো কোনো কথাই নাই, হালাল সম্পদেরও মায়া বেশি হওয়া, মোহ বেশি হওয়া, এটা কখনো ঠিক না, পছন্দনীয় না। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার মহব্বত দিয়েন না, আমার অন্তরটা পরকালের মহব্বত দিয়ে ভরপুর করে দেন। আপনার মহব্বত, আপনার নবীর মহব্বত, আপনার কালামের মহব্বত দিয়ে আমার অন্তরটা ভরপুর করে দেন, দুনিয়ার মহব্বত দিয়েন না। আমিন বলেন। প্রয়োজন হিসাবে থাকার জায়গা দরকার, অনেক সময় বাড়ি দরকার হয়, অনেক সময় গাড়ি দরকার হয়, এটা প্রয়োজন হিসাবে, কিন্তু মহব্বত যেন অন্তরে কার থাকে? আল্লাহ। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। উমাইয়া ইবনে খালফ সম্পর্কে আল্লাহ বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তার সম্পদ বেশি, টাকা পয়সা বেশি, প্রতিদিন গণে, দুনিয়ার মোহ তাকে এই পর্যায়ে নিয়ে গেছে। তার দুনিয়াটা যেন এমন, মালাহু আখলাদা, তার দুনিয়াটা যেন তাকে চিরকাল তাকে জীবিত রাখবে। এমনভাবে সে বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য নিয়ে সন্তুষ্ট হয়ে আছে, যেন সে চিরকাল এখানে থাকবে, কোনো দিন সে মরবে না, কোনো দিন তার পরকালে যেতে হবে না। এই অবস্থাটা আমাদের আছে না নাই?
মোহ এতটা, আমরা এত বেশি মোহগ্রস্ত হয়ে গেছি, আমার যে মরতে হবে, আমাকে যে চোখ বন্ধ করে চলে যেতে হবে, সব ছেড়ে খালি হাতে যেতে হবে, ভুলেই গেছি। এটা উমাইয়া ইবনে খালফের অবস্থা ছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা। কখনো নয়, চিরকাল এই দুনিয়াতে কোনো সম্পদশালী ক্ষমতাওয়ালা থাকতে পারে নাই, পারবে না। লায়ুমবাযান্না ফিল হুতামা, তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, আল্লাহ বলছেন তোমরা কি জানো হুতামা নামক জাহান্নাম কোনটা? নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলার জাহান্নামের ওই আগুনের অংশটাকে হুতামা বলা হয়, যেই আগুনটা গায়ে লাগার সাথে সাথে কলিজা পুড়ে যাবে, কলিজায় গিয়ে পোড়ন ধরবে, জ্বলন ধরবে, কলিজাটা জ্বলে যাবে। চামড়া জ্বলে, কলিজা জ্বলে না। দুনিয়ার আগুনে কি জ্বলে? যেখানে আগুন লাগছে সেখানে জ্বলে। আগুন লাগছে আঙ্গুলের মাথায়, কান, নাক, চেহারা জ্বলবে না। কিন্তু জাহান্নামের হুতামা নামক আগুন এত কঠিন, যেখানেই লাগে কলিজাটা জ্বলে যাবে, সাথে সাথেই কলিজায় গিয়া দগ্ধ হবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন